সরস্বতী পুজো চলে গেছে আজকে নিয়ে প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেল। আর এখনো পর্যন্ত আমি সেই সরস্বতী পুজোর ভিডিও ফোনের মধ্যে রেখেই দিয়েছি। যে একটু এডিট করে ভিডিওটা আপলোড করব তাও সময় পাইনি। মানে এতটা কি বলবো সময় থাকেই না আমার হাতে। মানে এত বিজি মানুষ আমি। আসলে ছাড়ো বাদ দাও। তো এই দেখো আমি যদি কোথাও ঘুরতে যাই আর নিজে তো রেডি হবই, তার সাথে আমাকে আরও 2-3 জনকে রেডি করতেই হয়। তো প্রথমে আমি দিদিকে একটু হেয়ার স্টাইলটা করে দিলাম। ও বললো যে আমাকে রেডি করে দিতে হবে না, তুই আমাকে শুধু হেয়ার স্টাইলটা করে দে, আমি রেডি হয়ে নিচ্ছি। এমনিতেও তো অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে বিকেল 3টের সময়। সেখান থেকে আমাদের প্রায় 3:30 বেজে গেছে, তাও রেডি হইনি আমরা এখনও। তো ঝটপট করে দিদিকে হেয়ার স্টাইলটা করে দিলাম, তারপরে পুকিকে জামা পরিয়ে দিলাম। আর এদিকে পুকি দেখো, ওকে জামা পরাচ্ছি, আমার পিছনে সমানে লেগেই যাচ্ছে। যে একবার আমার কানের দুল নিয়ে টানাটানি করছে, একবার আমার কপালে এসে চুমু খাচ্ছে। মানে ও ওরকম সমানে ইয়ে করে, তারপর দিদি বকা দিচ্ছে, বলছে তুই একটু দাঁড়াবি চুপ করে, জামাটা ঝটপট করে পর, নাহলে কিন্তু আমাদের যেতে আরও দেরি হয়ে যাবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বেরোতে বেরোতে তাও ধরো 5টা থেকে 5:30 বেজে গেছে। তো প্রায় সন্ধে হয়ে এসেছিলো, তখন প্রায় অন্ধকার হয়ে এসছে। তারপর আমরা চলে গেলাম স্টেশন থেকে চলে গেলাম শ্যামনগর থেকে অনেকটা ভিতরে, এই প্রথম গেলাম শ্যামনগরে। দিদি অনেকদিন থেকে বলছিল যে শ্যামনগরে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসবে। তো এর আগে এবার আমাদের প্ল্যান হয়েছিল, এবার যাবো বলেও ঠিক হলো। এবার মানে কেন জানি না, সব জল পড়ে গেল, ভিজতে গেল জিনিসটা, আর যাওয়া হয়নি। তারপরে অবশেষে আমাদের সরস্বতী পুজোর দিন যাওয়া হলো মায়ের কাছে। এটা গিয়ে দেখি প্রায় সন্ধে হয়ে গেছে, যেহেতু ওখানটা দিয়ে যে আমরা যে গেটটা দিয়ে ঢুকি ওখানটা একটু প্রায় অন্ধকার টাইপের। এবার ওখানে গিয়ে আমরা বিয়ে দেখেছি, মানে 3 থেকে 4টি বিয়ে। মানে সবাই সেজেগুজে এসছে, বিয়ের সাজ পরে এসছে বড় বউ, তার সাথে 2 থেকে 3 জন এসেছিলো তাদের গার্জিয়ান হিসেবে, কিংবা কি বলবো, হয় না অনেক বাচ্চা কাচ্চা থাকে, তারাও এসেছিলো। মানে যেদিকে যাচ্ছি ওদিকে দেখি মানে সব সেজেগুজে রয়েছে। এই দেখো এখানেও একটা বউ সেজে দাঁড়িয়ে আছে। বরটা হয়তো গেছে হয়তো কোনো কাজ বাজ, মানে কোনো কিছু ডকুমেন্টের ব্যাপারে কিছু করতে। তো গেলাম ওখানে, ভেতরের আমি কিছু ভিডিও ক্লিপ তুলতে পারিনি। আসলে আমি তো জানি না ভেতরে যে ফোন অ্যালাউ নেই। আমি গেছিলাম, তো উনি বললো যে ফোনটা ব্যাগের ভেতরে রাখো, ফোন ভেতরে অ্যালাউ নেই। তবে গেলাম, এখানে বেশ শান্তি পেয়েছি একটা। এখানে তুমি নিজের মতো করে পুজো দিতে পারবে, বসতে পারবে, কেউ তোমাকে বলবে না যে এখান থেকে ঘুরে যাও কিংবা কিছু। তুমি নিজের মতো যতক্ষণ চাইবে ওখানে বসে মায়ের কাছে পুজো দেখতে পারবে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপরে আমরা মেলা থেকে জিলাপি তারপর আমরা ওখানে পরোটা খেয়ে তারপর সোজা বাড়ি চলে আসলাম। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে রেডি হয়ে গেলাম, কারণ 8টার সময় পুজো ছিল। আর 8টার মধ্যে বলেছিল ব্রাহ্মণ চলে আসবে, মানে যে পুজো দেবে সে। তারপর রেডি হয়ে গেলাম, হয়ে গিয়ে দেখি কাকে প্রায় গুছিয়ে রেখেছিলো। তারপরে আমি মা ফল কাটলাম, মা একটু কিছু গুছিয়ে দিল। কাকিমা বললো যে মানে কী করতে হবে, কাকিমা বলে দিল এই করতে হবে, আমরা সেগুলো গুছিয়ে নিলাম। কাকিও অনেকটা করেছিল। আলপনা টালপনা দেওয়াই ছিল, আলপনা কে দিয়েছে সেটা আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি। তো সব কিছু প্রায় গুছানোই ছিল, ঠাকুর বসানো ছিল, আমরা গিয়ে শুধু হাতে হাতে কিছু করে দিয়েছি। তারপর দেখি ঠিক 8টার সময় ব্রাহ্মণ চলে এসছে। ভাগ্যিস গুছানো হয়ে গেছিলো আর আমি রেডি হয়ে গেছিলাম, নাহলে তখন আরও দেরি হয়ে যেত। আর তার মধ্যে 10টার মধ্যে লগ্ন ছেড়ে যেত তিথিটা। তারপর আরও 2টো বাচ্চা এসেছিলো, ওদের দুজনের হাতে খড়ি হলো। বেশ মানে প্রথম কান্না করছে, ও হাতে খড়ি দেবে না, লাস্টে মায়ের কোলে বসে হাতে খড়ি দেওয়া হলো। তাই পুজো শেষ হয়ে গেলো। তারপরে সবার জন্য প্রসাদ গুছাচ্ছিলাম। কাকিমা বললো প্রসাদগুলো তাহলে বাড়ো, সবাইকে দিয়ে আসি। যারা এসেছিলো তাদেরকেও দিলাম, অনেক বাচ্চা কাচ্চা ছিল, ওদেরকে ফল প্রসাদ দেওয়া হলো। আবার যারা ছিল না তাদের বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম প্রসাদ, মানে কাকিমাকে দিয়ে দিয়েছি যে কাকিমা নিয়ে যাও, কাকিমা গিয়ে দিয়ে এসছে। এই দেখো আমাদের পুজোর এই আয়োজন হয়েছিল, মানে ফল টল যা যা লাগে, মানে তারপর হচ্ছে চাল কলা প্রসাদ। আমার মায়ের খুব পছন্দ এই যে চাল কলা যে প্রসাদটা হয়। তারপর আমি আর কাকিমা মিলে দুজন মিলে বসে পড়েছি, মানে প্রসাদ বিতরণ করবো বলে সেগুলো নিয়ে রেডি করতে। এদিকে ঝটপট করে রেডি করে নিয়েছিলাম, আর এদিকে দেখো পিছনে দেখো ওই 2টো মিলে সমানে কী বলবো যুদ্ধ করে আছে, ভাইটা পিছনে লেগে আছে এই 2টো বাচ্চা। তারপরে কাকিমাটা বসেছিল, ওনাদের হাতেও প্রসাদ দিয়ে দেওয়া হলো। ওনাদেরকে একবার বলে দেওয়া হলো যে একবার তাহলে তোমরা প্রসাদটা নিয়ে যাও, বাড়ি যখন যাচ্ছ। বাচ্চাটা খুব দুষ্টুমি করছিলো, তাই উনি বলছে বাড়ি চলে যাবে।
তারপর দাও হলোর কাছে, তারপর আমাদের দুপুর নিরামিষ রান্না হয়েছিল, তো সেটা খাওয়া দাওয়া হলো। তো আজকে আমাদের ভিডিও এই অবধি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।